প্রতিটা মেয়ে মানুষেরই সারা জীবনের সম্পদ বলতে কিন্তু এই কিচেনটাই। আমি কিন্তু এটাই বলবো। তো মেয়ে মানুষের আপন জায়গা, নিজের জায়গা বলতেই কিচেন এবং সম্পদ বলতেও কিচেন। সব কিছুতেই হচ্ছে এই কিচেন রুমটাই। তো আজকে আমি ঠিক ওইরকমই একটা ভিডিও শেয়ার করব আমার কিচেন রুমের। আমার এই চ্যানেল খোলার পর থেকেই অনেকের রিকোয়েস্ট ছিল যাতে আমি আমার কিচেন ট্যুর এবং হোম ট্যুরগুলো দিই। আসলে অতভাবে তো করা যায় না, কারণ সম্পূর্ণ প্রাইভেসি বলতেও একটা ব্যাপার আছে। এই জন্য সম্পূর্ণ দেখাই না, আমি এক এক সাইড এক এক সময় দেখাই। তো আজকে তোমরা হচ্ছে আমার কিচেন ট্যুরটা দেখতে পাবা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই হচ্ছে না টেনে আমার ভিডিওটা দেখবা। এবং আজকে যে কিচেন রুমের ট্যুর দেখাবো এখানে কিন্তু মোস্টলি আমার ডিপ ক্লিনিং থাকবে। তো আমি হচ্ছে প্রায় সময় হচ্ছে উইকে একবার তো ডিপ ক্লিনিং করি, বাট এইবার মানে অসুস্থ থাকার কারণে আমি খুব একটা ডিপ ক্লিন করতে পারিনি। তো অলমোস্ট 1 মাস পরে আমার কিচেনটা ডিপ ক্লিন করা হইতেছে। তো দেখতেই পাচ্ছ কিচেন তো হোয়াইট কালার। তো হোয়াইট কালার কিচেন কিন্তু মেনটেন করা অনেক বেশি কষ্টকর এবং অনেক বেশি ক্লিন করে রাখতে হয়। সম্পূর্ণ সব কিছুই তো হোয়াইট। তো এই কারণেই হচ্ছে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় ডিপ ক্লিন করতে গেলে, মানে অনেক সময় লাগে। প্রায় আমি এই কিচেন ক্লিন করতে আমার সকাল 8টা থেকে শুরু করছিলাম আর রাত্র 11টা বাজে শেষ হয়েছে। তো এইরকমই হয় যেদিনই করি। তো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়া, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে চলে আসলাম আজকে এমন একটা কন্টেন্ট যে কন্টেন্টগুলো কিন্তু মেয়েদের খুব বেশি ভালো লাগে, ডিপ ক্লিনিং। তো এই ডিপ ক্লিনিং মোটিভেশন দেওয়ার জন্যই হচ্ছে এরকম একটা ভিডিও তৈরি করা। তো দেখতেই পাচ্ছ যে আমার কিচেন যে হুড সেটার উপরে মানে চিমনি যেটা এমন তেল কাস্টে হয়েছে। সকালবেলা আমি হচ্ছে সব কিছু বের করেছি, সব কিছু আজকে ক্লিন করা হবে। এই জন্য যত ক্যাবিনেট আছে খালি করেছি এবং মোটামুটি সব কিছু আমি ক্লিন করব, যেখানে যেখানে আমার এই ময়লাগুলো থাকবে। তো ময়লা পরিষ্কার করার জন্য সবচেয়ে আইডল হচ্ছে এই যে এরকম ঝামা। তো এই তারের ঝামা দিয়ে একেবারে ঘষাঘষি শুরু করে দিব। আর কিচেনগুলো তো আমার সম্পূর্ণ ক্যাবিনেট করা। আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমরা এটা দেখে মনে হইতেছে ও কি তাড়াতাড়ি করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই কাজগুলো করতে প্রায় আমার সকাল 8টা থেকে শুরু করে রাত্র 11টা বেজেছে সম্পূর্ণ কমপ্লিট করতে। তো আমি চিন্তা করতেছিলাম যে আজকে একদম কমপ্লিট করেই সারবো, কারণ অনেক সময় হয় কি অর্ধেক ক্লিন করি, বাকিটা ভাবি কালকে করব, পরে আর সেই কালকে আর করতে পারি না, এই কাজ সেই কাজের জন্য করতে পারি না। তো আজকে হচ্ছে একেবারে সম্পূর্ণ কমপ্লিট করার জন্যই আমার একদম মানে যত সময় লাগুক সব কমপ্লিট করব, সব ধুয়ে মুছে সাদা করে ফেলবো একেবারে। তো এই কাজগুলো কিন্তু আমার নিজেরই করা লাগে। যতই মানে হাজব্যান্ড হেল্প করুক আর বা যাই করুক, কিন্তু এসব ক্লিনিংয়ের কাজ দেখলে কিন্তু ছেলেরা ভয় পায়, ওরা ভয়ে ভয়ে পালায় যায়, বাসা থেকে পারলে পালায় যেতে চায়। তো এগুলো কখনোই হাজব্যান্ড করে না, বা তার এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। সে হচ্ছে আইনের কাজগুলোই করে দেয়, হয়তো টুকটাক হেল্প, যে পেঁয়াজ টেয়াজ কাটা বা ই করা এই জাতীয় হেল্প, কিন্তু যে বড় বড় সেক্টর যেগুলো হাত দেওয়া লাগে এগুলো সব আমিই করি। তো যার কারণে এই যে দেখো আমি অসুস্থ থাকার কারণে কিন্তু এগুলো কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। আর একা একা এগুলো করা 4টা বাচ্চা নিয়ে খুবই কষ্টকর, খুবই। কারণ একটু পর পর বাচ্চারা আসে, এসে বলে মাম খেতে দাও, ছোট বাচ্চাটা কান্না করে, বাচ্চাদের খেতে দিতে হয়। এই বাচ্চাদের বিভিন্ন ডিমান্ড থাকে, ওগুলোর মাঝখানে এইসব ক্লিন করতেছি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি কতখানি স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়, নাহলে এইটা এত লম্বা একটা ভিডিও ছিল। আমি এখন হচ্ছে মানে চিমনিটা মোটামুটি ঘষাঘষি করে প্রায় 4বারের মতো কিচেন চিমনিটা ক্লিন করছি। 4বার ঝামা দিয়ে ঘষছি, পরিষ্কার করছি, ঘষছি, পরিষ্কার করছি এমন করে। আর এই ক্যাবিনেটগুলো হচ্ছে একদম চুলার পাশেই, সাদা এবং কাঁচ লাগানো। তো এগুলো খুব বেশি কাজটা হয়ে যায়, মানে কি বলবো, এত বেশি ময়লা হয়। আম বিদেশের বাড়িতে মানে এই জাতীয় ক্যাবিনেটগুলো যে কি পরিমাণে কষ্টকর মানে ক্লিন রাখা এবং সুন্দর রাখা, সেটা একমাত্র মনে হয় আমি জানি এবং যারা থাকে তারা জানে। তো আমাদের যে ইন্ডিয়ান স্পাইসগুলো যেগুলো আমরা ব্যবহার করি, এগুলোতে কিন্তু বাসা কখনোই সুন্দর রাখা সম্ভব না। বাসার মধ্যে ঢুকলেই কিন্তু আমাদের একটা স্পাইসের গন্ধ পাওয়া যায়। তো এই জন্য হচ্ছে সবসময় বাসা ক্লিন রাখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বাসা যদি ক্লিন না রাখি সেক্ষেত্রে হচ্ছে বাসায় ঢুকলেই স্পাইসের গন্ধটা আসে। আর আমি চেষ্টা করি যে রান্নাবান্না শেষে এগুলো সব ক্লিন করার। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে মোটামুটি আমার এই চিমনিটা পরিষ্কার করতে প্রায় 3-4 ঘন্টা সময় লেগেছে। আমি অনেক সময় লাগে এগুলো ক্লিন করছি, অনেক। এত কষ্ট যে মানে এগুলো পরিষ্কার করা, এগুলো ব্যবহার করা থেকে এগুলো পরিষ্কার করা বেশি কষ্ট।
আর যেহেতু কাচের মানে এগুলো এমন একটা অবস্থা, মনে হয় তেল টাইনে নিয়ে যায় নিজের দিকে, এমন একটা অবস্থা। তারপরে এই যে কিচেনের মধ্যে আরও ডেকোরেশনের আইটেমগুলো রাখাতে, এগুলো তো আরও মানে সব সময় এগুলো পরিষ্কার করা। আর তোমরা এই যে দেয়াল দেখতে পাচ্ছ, এই দেয়াল কিন্তু মানে আমি উঠে তারপর এই দেয়ালগুলো একদম মানে ঝামা দিয়ে মাজছি, যে মানে রীতিমতো থালা বাসন যেভাবে মাজে ওইভাবে মাজছি আমি। কারণ নাহলে পরিষ্কার হইতেছিল না, মন মতো হয় না। আর হচ্ছে টাইলসের কোণাগুলো একেবারে তেল উড়ে উড়ে যায়, মনে হয় টাইলসের কোণাগুলো লাল লাল হয়ে গেছে। কি বলবো মানে মোটামুটি ৫টার সময় গিয়ে আমি এগুলো সব শেষ করতে পেরেছি। তারপর হচ্ছে এই যে এই বয়ামগুলোর মধ্যে পাস্তা টাস্তা এগুলো সব সাজিয়ে রেখে দিব, গুছিয়ে রাখবো, যাতে অর্গানাইজ থাকলে হয় কি ঘরে কাজ অনেক কম থাকে, আর অর্গানাইজ না থাকলে বাচ্চারাও অনেক বেশি মানে এলোমেলো করে ফেলে, আর আমি নিজে খেয়াল রাখতে পারি না, কারণ যেহেতু ছোট ছোট 4 জন, চোখের আড়াল হইলেই দেখা গেছে একটা অঘটন ঘটায় দেয়। এজন্য চেষ্টা করি সব সময় নিজের ঘরটাকে অর্গানাইজ করে রাখা, যদিও এটা সম্ভব হয় না, ছোট বাচ্চাদের বাসায় কখনোই এটা পসিবল না, তারপরও আমি কিন্তু চেষ্টা করি। ওরা ঘরটাকে যতই ময়লা করুক আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার করে ফেলতে। আর এগুলো পরিষ্কার করে রাখা সুন্দর একটা বাসা, এটা কখনোই একজন মানুষের কাজ না। সব সময় হয় কি একটা বাসা পরিষ্কার রাখা কিন্তু সেই বাসায় যারা থাকে তাদের সবার মানে সবার নিজের কাজ, ঠিক আছে? যে যার কাজগুলো করলে কিন্তু একজন মানুষের উপরে কখনোই প্রেশার পড়ে না। যেমন দেখা গেছে এই বাসাটা একমাত্র আমার নিজেরই কাজের লোক বলতে আমি নিজেই। পরিষ্কার রাখা মানে আমি নিজে। এই কারণেই দেখা গেছে যে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। জানি না অন্যান্য মানুষের এত কষ্ট হয় কি না। কারণ আমার হাসব্যান্ড আর কি এই যে পরিষ্কার রাখা বা করা এগুলার সে ধার ধারে না, এগুলো সে বুঝেও না। তার নিজের আলমারিও আমার ক্লিন করে দেয়া লাগে, এরকম আর কি একজন লোক। যাই হোক, সে এত বছর ধরে ফ্রান্সে থাকে, 24 বছর হয়ে গেছে তার ফ্রান্সে থাকার বয়স, কিন্তু সাফার করা লাগে সব আমার। তো মেইনটেন এগুলো যত কিছু আছে এগুলো সব আমারই করা লাগে। আর বাসায় সবাই মিলে যদি এই জিনিসটা ভাবে যে আমরা একসাথে থাকতেছি এখন, সব কিছু নিজেরটা, যেমন আমার তো ছোট ছোট বাচ্চা, তারা বুঝে না, কিন্তু যে বড় সেও যদি না বুঝে তাহলে তার কিছু করার নাই। তো ওইটাই হয়। তো সবাই যদি বুঝে তাহলেই বাসা ক্লিন রাখা পসিবল, না হলে কখনোই একটা বাসা ক্লিন রাখা ইম্পসিবল, আমি বলবো এটা একজন মানুষের কাজ না। তাহলে সে শুধু খালি চিন্তাই করে যাবে যে বাসা ক্লিন রাখবো ক্লিন রাখবো, এটা হবে না। তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে মোটামুটি সব কিছু মাঝামাঝি ঘষাঘষি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে শুধু গুছিয়ে রাখার পালা। এখানে হচ্ছে আমি কাপগুলো রেখে দিব আমার, এগুলো হচ্ছে সব আমি মানে রেগুলার যে ব্যবহার করি সেই জিনিসগুলো, তো সেই জিনিসগুলোই এখানে রাখবো। একটার মধ্যে কাপগুলো রেখে দিয়েছিলাম, মানে মাগ যেগুলো চা খাওয়ার কফি খাওয়ার, আর এখন আরেকটায় রেখে দিব সব সার্ভিং ডিশ, যেগুলো আমি মানে খাবার দাবার পরিবেশন করি সেই সার্ভিং ডিশগুলো, মানে একটা প্লেট যেগুলো। এই যে এখানে হচ্ছে যে পাস্তা রাখার এবং বিভিন্ন রকমের স্ন্যাক্স দেওয়ার জন্য যে সার্ভিং ডিশগুলো আছে এগুলো এখানে রেখে দিব, ছোট ছোট বাটি। আর জিনিস তো অনেক আমার, আসলে ক্রোকারিজ আইটেমের মধ্যে আমি অনেক বেশি শৌখিন, মানে কি বলবো, অনেক বেশি আমার ভালো লাগে এগুলো কেনাকাটা করতে, এই জন্য আমার জিনিস অনেক বেশি। তো এগুলো যে জিনিস বেশির জন্যই আমার ক্যাবিনেটও বেশি, কারণ এগুলো তো রাখতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ এক একটা এক এক সময় হয়তো বা তোমরা আমার রান্নার চ্যানেল যারা ফলো করো তারা দেখতে পাবা যে রান্নার চ্যানেলে আমি এগুলো সার্ভ করি। এখানে তো খাবার দাবারের এই জিনিসগুলো দেই না এই ব্লগে, তো আমার রান্নার চ্যানেলগুলোতেই আর কি এই জিনিসগুলো বেশি ব্যবহার করা হয়। তারপরে একটু দেখতেছিলাম আগে পিছে করে ছোট বড় কোনটা কিভাবে রাখলে সুবিধা হয়। তো যে মানে অনেকটা আছে যে একটু বড় স্পেসের কারণে আবার হচ্ছে না, ওরকমও আছে। তো কষ্ট করে অ্যাডজাস্ট করে আর উপরে উঠে চেয়ারের উপরে উঠে তারপর হচ্ছে এগুলো রাখা লাগে। এগুলো রাখতে গেলে হচ্ছে মানে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে গেলে একটু সুন্দর করে দেখতেও তো হবে, নিচে থেকে দেখে কিন্তু অত সুন্দর করে রাখা যায় না। তো মোটামুটি কিন্তু আমার এগুলো কাচের জিনিস যেগুলো টুকটাক যেগুলো রেগুলার বেসিকে ব্যবহার করি সেগুলোই হচ্ছে আমি এখানে রেখে দিলাম। আর হচ্ছে মানে যেগুলো বড় বড় আইটেম সেগুলো আলাদা ক্যাবিনেট, ওটার মধ্যে সব বড় বড় যেমন পোলাও টোলাও দেয়া, গোস্ত মানে তরকারি টরকারি দেয়া, মানে বড় সার্ভিং ডিশ যেগুলো 2-3 লিটার করে হেভি ওয়েটের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো একটা বড় ক্যাবিনেটে রেখে দিয়েছি। ওগুলো নিচের ক্যাবিনেটে রাখা হয়, কারণ উপরেরগুলো তো বেশি ওয়েট দিয়ে না রাখাই ভালো। তো ওভাবে করে বুঝে আর কি গুছিয়ে রাখি। আর এই পিঠাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব আমার মা পাঠিয়েছে বাংলাদেশ থেকে।
তো এগুলো হাতের কাছেই রেখে দিয়েছি যাতে আমার মার জিনিস ভেজে ভেজে খাওয়া যায় আর কি। তো বিভিন্ন রকমের ফুল পিঠা, এই পিঠা সেই পিঠা এগুলো আমার মা পাঠিয়েছে বাংলাদেশ থেকে। আর এখানে পোলাও চাল এবং চটপটি বানানোর মটর, আরও যা যা আছে আনুষঙ্গিক যেগুলো অনেক বেশি ওয়েট না, ওগুলো এখানে রেখে দিলাম। কালো ডাল, মানে অনেক রকমের ডাল থাকে আমার বাসায়। আমরা হচ্ছে এই যে রাজমা, কিডনি বিনস যেটাকে বলে। তারপরে আবার আমার মনে হলো যে কাপগুলো একটু সাইড করে জায়গা করে রেখে এখানে হচ্ছে পপকর্ন এবং যেগুলো ভেজে খাওয়ার বাচ্চাদের যে দরকার হয় ওগুলো নিচে না রেখে উপরে রেখে দিই। তো আমি হচ্ছে এই বয়মগুলো মানে জমিয়ে রাখছিলাম। তো এই বয়মগুলোর মধ্যে আসলে বড় বড় আদা রসুনের পেস্ট আসে। জমিয়ে রেখে আমার হচ্ছে কিচেনে সব একই রকম সাইজের বয়ম এক একটা ক্যাবিনেটে থাকে। যেমন ছোট আদা রসুন করার যেগুলো সেগুলো মানে সব কিছু একই রকম আমি চেষ্টা করি রাখার। মানে আমার কাছে ভালো লাগে, এক একটা এক এক রকম, আমার কাছে একটুও ভালো লাগে না। তো একটা ক্যাবিনেট খুললে যাতে দেখা যায় একই রকম সব বয়ম, এরকম করি আর কি। আমি মিক্স করি না। যেই ক্যাবিনেটে রাখার সেটার বয়মগুলো সব একই রকম হবে। তো দেখতে দেখতে আর কি আমার সব মোটামুটি রাত্রে 11টা বাজে। এখন হচ্ছে ফাইনাল লুক তোমাদেরকে দেখাইতেছি। আর রান্না বান্না কিছু হয়নি, ভাত ছিল শুধু, বাচ্চাদেরকে ভাত দিয়ে দিছি। আর মেশিনেও কাপড় দিয়ে দিছি। এখন 12টা বাজবে হয়তো মেশিনে কাপড়ই করতে। তো এই পাশটা দেখালাম না, এই পাশটা হচ্ছে আমি আরেকটা ভিডিও করেছি কফি টেবিলের মেকওভারটা। তো এই যে দেখতেই পাচ্ছ এখন মোটামুটি চানাচুর খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে গেছি এই সব কিছু কমপ্লিট করে। তো এই পাশটা তোমাদেরকে একদিন ভালোভাবে দেখিয়ে দিব, এটারও একটা ভিডিও শ্যুট করা আছে। মানে হাতের বাম পাশেরটাই হচ্ছে আজকে ভালোভাবে ক্লিন করে এটা দেখিয়ে দিলাম। আর ডান পাশটা তোমাদের অন্য আরেকদিন করবো। আর এই যে ডাস্টবিনটা, এটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি করা। তো মোটামুটি এখন বাসা কিচেন কিন্তু সম্পূর্ণরূপে ক্লিন, কোনো জায়গায় একটু তিল চিটচিটে নাই, সব কিছুই ক্লিন করে ফেলেছি। দেখতেই পাচ্ছ এই ডাস্টবিনটা আমি নিজে বানিয়েছি। তো তোমাদেরকে এটার একটা মেকওভার দিব, ভিডিওটার মধ্যে হয়তো কোনো এক জায়গায় দেখতে পাবা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবা। আর তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানার জন্য আমি অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।